এখন শিখবো রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। আমরা এইগুলো জাস্ট জানবো। হয়তো দেখা যাচ্ছে প্রোনাউন, এখানে পার্সোনাল প্রোনাউন, সেটা হচ্ছে কি আই উই, ঠিক আছে, এগুলো পার্সোনাল প্রোনাউন। তারপরে আছে পজিটিভ প্রোনাউন, মাইন, আওয়ার্স, হিজ। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি কি, মাই সেলফ, তারপর আওয়ার সেলফ, ইউর সেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হচ্ছে কি দিস, দ্যাট, দেস, দোস। ইনডিফিনাইট প্রোনাউন এনি, ওয়ান, ঠিক আছে। আমরা এই প্রোনাউন, তারপর আছে কি আমাদের রিলেটিভ প্রোনাউন, হু, হোজ, হুম, হুইজ, রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে প্রশ্ন আসে, হিমসেলফ, দেমসেলফ, হারসেলফ, হ্যাঁ, এগুলো দিলে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা এখন রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানব। হু, হুম, তাহলে হুইজ। তারপরে আর কি হতে পারে, হোস, WHOSE, হোস, দ্যাট, তারপরে হোয়াট, ঠিক আছে। এগুলো হচ্ছে এগুলো সেন্টেন্সের মাঝখানে বসে, সেন্টেন্স এর মাঝখানে বসে দুটি সেন্টেন্সের মাঝে সংযোগ স্থাপন করলে, দুটি সেন্টেন্সকে যুক্ত করলে সেটি রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। রিলেটিভ প্রোনাউন হবে। রিলেটিভ প্রোনাউন এর আগে অ্যান্টিসিডেন্ট বসে। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে নাউন অবলিক প্রোনাউন, নাউন বা প্রোনাউন, ঠিক আছে। দেখলাম কি রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট বসে। আই নো, নো দ্য ম্যান হু, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, ড্যাশ অনেস্ট, অনেস্ট। এখানে অ্যান্সার এতে থাকলো হচ্ছে আর বিতে থাকলো ইজ, সিতে থাকলো এম, দ্য ম্যান হু ড্যাশ অনেস্ট। এখানে অ্যান্সার হবে কোনটা? যখন এইভাবে দেখবো রিলেটিভ প্রোনাউন, তার আগে কি আছে, নাউন বা প্রোনাউন, নাউন আছে। তাহলে এইটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার্ব বসবে। এখানে যে ভার্বটা হবে সেই ভার্বটা ডিপেন্ড করবে কার উপরে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। অ্যান্টিসিডেন্ট বা পূর্বগামী। অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এই ক্ষেত্রে দি ম্যান, হ্যাঁ, দি ম্যানের পরে আমরা কি আর নিতে পারবো না, ইজ নিতে পারবো, এমও নিতে পারবো না। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে ইজ।